নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি মহাপ্রভুর পুরী প্রত্যাবর্তন ও সেখানে ভক্ত সঙ্গে আনন্দ পর্বটি। সমাগত ভক্তগণের মধ্যে হরিদাসকে না দেখিয়া চৈতন্যদেবের মনে অতিশয় চিন্তা হইল। পরে খবর লইয়া জানিলেন, হরিদাস পুরীতে আসিয়াছেন সত্য, কিন্তু তাহার নিকটে না আসিয়া দূরে রাজপথের পাশে একান্তে বসিয়া হরিনাম করিতেছেন। চৈতন্যদেব তৎক্ষণাৎ তাহাকে লইয়া আসিবার জন্য লোক পাঠাইলেন, কিন্তু হরিদাস কহে, মুই নিজ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে নাহি অধিকার। চৈতন্যদেবের আদেশ অনুযায়ী ভক্তগণ পীড়াপিড়ি আরম্ভ করিলেও হরিদাস জানাইলেন, নিভৃতে টোটা মধ্যে স্থান যদি পাই, তাহা পরিরহ একেলা কাল গোয়ায়। হরিদাসের আন্তরিক অভিপ্রায় জানিয়া চৈতন্যদেব কাশী মিশ্রকে বলিয়া নিজ বাসস্থানের নিকটেই অতি নির্জন একটি কুটির ঠিক করিলেন এবং তাহাকে লইয়া আসিবার জন্য স্বয়ং অগ্রসর হইলেন। হরিদাসকে দেখিয়াই তাহার অন্তরের ভাব সমুদ্র উথলিয়া উঠিল এবং প্রেমে পুলকিত হইয়া আলিঙ্গন করিবার জন্য দুই হস্ত প্রসারণ করিয়া অগ্রসর হইলে সন্ত্রস্তভাবে পেছনে গিয়া হরিদাস কহে, প্রভু না ছুঁইয় মোরে, মুই নিজ অস্পৃশ্য পরম পামরে। চৈতন্যদেব ক্ষান্ত হইলেন না, তাহাকে গাঢ় আলিঙ্গন করিলেন এবং প্রভু কহে, তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিকো আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সব তীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান। নিরন্তর চারিবেদ করো অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। চৈতন্যদেব হরিদাসকে লইয়া গিয়া পূর্ব নির্দিষ্ট কুটির দেখাইয়া বলিলেন, এই স্থানে রহি করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব মিলন। মন্দিরের চক্র দেখি করিহ প্রণাম, এই ঠাঁই আসিবে তোমার প্রসাদান্ন। হরিদাসের খাওয়া থাকার সুব্যবস্থা করিয়া দিয়া চৈতন্যদেবের মনে খুব আনন্দ হইল। অতঃপর নিশ্চিন্ত চিত্তে সমুদ্র স্নান করিয়া আসিলেন। ভক্তগণও তাহার আদেশ অনুযায়ী সমুদ্র স্নান ও শ্রীমন্দিরের চূড়ার চক্র দর্শনান্তে আসিয়া মিলিত হইলেন। পাতা দেওয়া হইল। ভক্তগণকে যথাযোগ্য স্থানে বসাইয়া তিনি স্বয়ং পরিবেশন আরম্ভ করিলেন। সবারে বসাইলে প্রভু যজ্ঞ ক্রম করি, শ্রীহস্তে পরিবেশন কইল গৌরহরি। অল্প অন্ন না এসে দিতে প্রভুর হাতে, দুই তিন জনার ভক্ষ দেন একের পাতে। সকলেরই পাতে প্রসাদ পড়িল, কিন্তু ভক্তগণ হাত তুলিয়া বসিয়া রহিলেন, মুখে দিলেন না। স্বরূপ দামোদর ভক্তগণের অন্তরের আকাঙ্ক্ষা বুঝিতে পারিয়া বলিলেন, তিনি না বসিলে কেহ আহার করিবেন না। তোমার সঙ্গে সন্ন্যাসী রহে যতজন, গোপীনাথাচার্য সবে করিয়াছে নিমন্ত্রণ। আচার্য আসিয়াছে ভিক্ষার প্রসাদান্ন লইয়া, পুরী ভারতী আছে অপেক্ষা করিয়া। নিত্যানন্দ লইয়া ভিক্ষা করিতে বৈশ তুমি, বৈষ্ণবের পরিবেশন করিতেছি আমি। সকলের আগ্রহ ও উপরোধ উপেক্ষা করিতে না পারিয়া চৈতন্যদেব গোবিন্দের দ্বারা হরিদাসের জন্য প্রসাদ পাঠাইয়া দিলেন এবং হাসিতে হাসিতে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু, পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী প্রভৃতি সন্ন্যাসীদিগকে লইয়া একটু দূরে ভক্তগণের সম্মুখে পৃথক পংক্তিতে ভিক্ষা করিতে বসিলেন। গোপীনাথ আচার্য আনন্দ ও শ্রদ্ধার সহিত তাহাদিগকে পরিবেশন করিতে লাগিলেন। ভক্তগণকে পরিবেশনের ভার লইয়াছিলেন স্বরূপ দামোদর ও জগদানন্দ। চৈতন্যদেবের অভিপ্রায় অনুযায়ী তাহারা ভক্তগণকে প্রচুর প্রসাদ পরিবেশন করিতে লাগিলেন। ভক্তগণের হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হইল। তাহারা চৈতন্যদেবের মুখের দিকে চাহিয়া রইলেন এবং তিনি ভিক্ষান্ন মুখে দিলে পর জয়ধ্বনি করিতে করিতে পরমানন্দে প্রসাদ গ্রহণ করিলেন। তাহাকে দর্শন ও প্রসাদ গ্রহণ করত ভক্তগণের সমস্ত ক্লান্তি ও পথশ্রম দূর হইয়া গেল। এখানে দ্রষ্টব্য,
চৈতন্যদেব ভক্তগণের সঙ্গে এক পংক্তিতে না বসিয়া কেবলমাত্র সন্ন্যাসীদিগের সঙ্গে পৃথক পংক্তিতে বসিলেন। ভক্তগণকে যাহা পরিবেশন করা হইল তাহারা সেই প্রসাদ গ্রহণ করিলেন না, তাহাদের পৃথক ভিক্ষার ব্যবস্থা হইল। হরিদাসকে ভক্তগণের সঙ্গে না বসাইয়া তাহার কুঠিয়াতেই প্রসাদ পাঠানো হইল। ভক্তগণকেও ইচ্ছানুরূপ বসিতে না দিয়া বিচার বিবেচনাপূর্বক যথাযোগ্য ক্রমে বসানো হইল। পাঠকের মনে এই সকল বিষয় সংশয় হওয়া স্বাভাবিক, বিশেষত যিনি স্বপ্রচারিত পরম উদার ধর্মমতে মনুষ্যমাত্রেরই সমান অধিকার ঘোষণা করিয়াছেন, তাহার পক্ষে এই সকল ভেদ বুদ্ধির শোভা পায় না। বাস্তবিক পক্ষে তাহার মনে কোনো প্রকার ভেদ বুদ্ধি ছিল না। ইহা তাহার জীবনে, কাজে ও কথায় সর্বত্র দেখা যায়। তথাপি পারমার্থিক সত্য, জ্ঞান ও ভক্তি যেমন অধিকারী ভেদে তারতম্যে প্রকাশিত হয়, সেইরূপ লৌকিক ব্যবহারেও উচ্চ নীচ ভালো মন্দের তারতম্য স্বীকৃত হইয়া থাকে। ধর্মপ্রচারকগণ এই সকল লোক ব্যবহারকে দেশকাল উপযোগী করিয়া গঠন করেন সত্য, কিন্তু উহাকে অকস্মাৎ একেবারে ভাঙিয়া চুরিয়া সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেন না। তাহারা সমাজে যে ভাবের প্রেরণা আনেন তাহারই স্বাভাবিক ফলস্বরূপ ধীরে ধীরে নতুন বিধান গড়িয়া ওঠে। সেজন্য আমরা দেখি চৈতন্যদেব তখনকার সামাজিক নিয়ম শৃঙ্খলা যথাসম্ভব পালন করিয়া চলিতেছেন। শাস্ত্র, গৃহস্থ ও সন্ন্যাসীদিগের আচার ব্যবহার পৃথক করিয়াছেন। সেজন্য তিনি নিজের নিজের আচার ঠিক রাখার জন্য সম্পূর্ণ পৃথক খাওয়ার ব্যবস্থা করিলেন এবং স্বয়ংই সন্ন্যাসীদিগের সহিত গৃহস্থ ভক্ত হইতে পৃথক বসিলেন। শুধু তাহাই নহে, অদ্বৈতাচার্যাদি গৃহস্থ ভক্তগণকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করিলেও গৃহস্থ ভক্তগণের সঙ্গে না থাকিয়া সন্ন্যাসীদিগণের সঙ্গেই বাস করিতেন। 2. সন্ন্যাসীদের ভিক্ষানে জীবন ধারণ করার বিধি সন্ন্যাসী হওয়ার পর হইতে চৈতন্যদেব বরাবর পালন করিয়াছেন। সেই জন্যই তিনি ভক্তগণের জন্য আনিত প্রসাদ গ্রহণ না করিয়া গোপীনাথাচার্য প্রদত্ত ভিক্ষান্নই গ্রহণ করিলেন। গোপীনাথ পূর্বাহ্নে সন্ন্যাসীদিগকে নিমন্ত্রণ করিয়া গিয়াছিলেন। 3. তৎকালীন সামাজিক রীতিনীতি ও কঠোরতার বিষয় অনুসন্ধান করিলে আমরা বুঝিতে পারিব, যবন হরিদাসকে লইয়া এক পংক্তিতে ভোজন করিলে তাহার ও গৃহস্থ ভক্তগণের পক্ষে পুরীতে বাস, এমনকি সমাজে থাকাই অসম্ভব হইত। জোর করিয়া প্রাচীন নিয়মকে হঠাৎ ভাঙিতে গেলে সমাজের সর্বত্র ভয়ানক বিপ্লব বাঁধে। তাহাতে সমাজের আধ্যাত্মিক উন্নতি না হইয়া বরং অবনতি হয়। আধ্যাত্মিকতা, জ্ঞান, ভক্তি, অনুভূতি একান্তই অন্তরের বস্তু। উহা অন্তরেই গোপনে করিয়া রাখিয়া যতদূর সম্ভব সামাজিক রীতিনীতি ও লোকাচার মানিয়া চলিলে জীবনযাত্রা সহজ হয় এবং ভগবত ভজনেরও সুবিধা হয়। 4. বয়স, যোগ্যতা ও সামাজিক মর্যাদা বিচার বিবেচনা করিয়া যথাযোগ্য ক্রমে আসন উপবেশনের নিয়ম সর্বত্র প্রচলিত। চৈতন্যদেব সেই জন্যই যজ্ঞক্রম পংক্তি করিয়া বসাইলেন। তিনি যতদূর সম্ভব সমস্ত জীবন এই সকল রীতিনীতি মানিয়া চলিয়াছেন। অতি সামান্য খুঁটিনাটি বিষয়েও তাহার তীক্ষ্ণ দৃষ্টি থাকিত। এই জন্যই এখানে আমরা ইহার কিঞ্চিত আলোচনা করিলাম। তাহার যখন ভাবাবস্থায় দৃষ্টি বাহিরে থাকিত না, তখন নিজের দেহের পর্যন্ত বিস্তৃত হইত, নতুবা সাধারণ অবস্থায় সকল বিষয়ে নজর রাখিতেন এবং লোক ব্যবহারে অতি নিপুণ ছিলেন। সন্ধ্যা সমাগমে চৈতন্যদেব গৌড়ীয় ভক্তগণ সহ মন্দিরে গিয়া কীর্তন আরম্ভ করিলেন। শ্রী শ্রী জগন্নাথের সেবকগণ সকলের গলায় প্রসাদী মালা ও কপালে চন্দনের টিপ পরাইয়া দেওয়ায় ভক্তগণের অন্তরে অধিকতর উল্লাসের সঞ্চার হইল। বহুদিন পরে চৈতন্যদেবকে পাইয়া ভক্তগণের এবং ভক্তগণকে পাইয়া চৈতন্যদেবের আনন্দের পরিসীমা নাই। বহুকাল পরে আজ আবার একত্রে মিলিয়া সংকীর্তন, তাহাতে আবার শ্রী শ্রী জগন্নাথের মন্দির প্রাঙ্গণ। 4 সম্প্রদায় বিভক্ত হইয়া সংকীর্তন আরম্ভ হইল। সঙ্গে অষ্ট, মৃদঙ্গ ও 32 করতাল। ভাবে বিভোর চৈতন্যদেব সেই সংকীর্তনের মধ্যস্থলে মনোহর নৃত্য করিতেছেন।
তাহা সেই ভাবাবিষ্ট উজ্জ্বল দেবমূর্তি, মনমোহন অঙ্গভঙ্গিমা, ভক্তিভাবোদ্দীপক ললিত নৃত্য দেখিয়া সকলের মন ভাবাবিষ্ট হইতেছে। ক্রমে মন্দির প্রদক্ষিণ করিয়া কীর্তন চলিতে লাগিল এবং নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস ও বক্রেশ্বর এই চারি সম্প্রদায়ের পুরোভাগে নৃত্য করিয়া কীর্তন পরিচালনা করিতে লাগিলেন। সংকীর্তনের সুমধুর ধ্বনিতে চারিদিক হইতে লোক ছুটিয়া আসিল। এমনকি অনেকে সেই অদ্ভুত কীর্তন দেখিবার জন্য অট্টালিকার ওপরে উঠিয়া দাঁড়াইলেন। গৌড়ীয়দের মধুর কীর্তন, নৃত্যগীত ও ভাবাবেশ দেখিয়া উড়িষ্যাবাসীরা আনন্দে চমৎকৃত হইলেন। তাহারা বাঙালির ভক্তিভাবের এবং শ্রী চৈতন্যদেবের ও তাহার ভক্তগণের শত মুখে প্রশংসা আরম্ভ করিলেন। কীর্তন শেষ হইলে সেবকগণ প্রসাদ আনিয়া দিলেন। উহা ভক্তি ভরে গ্রহণ করিয়া প্রণামান্তে বিদায় লইয়া রাত্রের মতো সকলে নিজ নিজ বাসস্থানে গমন করিলেন। আবাল্য সঙ্গী অন্তরঙ্গ ভক্তগণকে লইয়া চৈতন্যদেব এইভাবে পুরীতে প্রেমানন্দের মেলা বসাইলেন। ক্রমে রথযাত্রা নিকটবর্তী হইতেছে। দেহরথে বামনরূপী পরমাত্মার প্রতীকরূপে পুরীর রথে শ্রী শ্রী জগন্নাথকে দর্শনের আশায় সকলের মন উৎফুল্ল। বিশেষত চৈতন্যদেব ও গৌড়ীয় ভক্তগণের উল্লাসের অবধি নাই। রথে চড়িয়া শ্রী শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা বাড়ি নামক স্থানে গমন করেন এবং পুনর্যাত্রা পর্যন্ত সেখানেই থাকেন। রথযাত্রার পূর্বে চৈতন্যদেব একদিন গৌড়ীয় ভক্তগণকে লইয়া গুন্ডিচা বাড়িতে গেলেন এবং ভক্তগণ সহ সমস্ত বাড়ি, ঘর, দরজা, সিংহাসন, বেদি, সিঁড়ি, রাস্তা প্রভৃতি সমুদয় স্থান স্বহস্তে সমার্জনীয় দ্বারা পরিষ্কার করিয়া পরে শত শত কলসি জল ঢালিয়া ধুইয়া মুছিয়া নির্মল করিতে লাগিলেন। একে একে জগমোহন, মূল মন্দির, ভোগ মণ্ডপ, নাট মন্দির, পাকশালা, উঠান ও সমস্তই পরিষ্কার হইল। মন্দির ও সিংহাসন বেদি স্বয়ং বিশেষভাবে ঝাড়িয়া ধুইয়া শেষে স্বীয় বস্ত্র দ্বারা মুছিয়া নিজের মনের মতো করিয়া নির্মল করিলেন। ভক্তগণের কাজে প্রেরণা যোগাইবার জন্য মধ্যে মধ্যে ভগবানের নাম উচ্চারণপূর্বক জয়ধ্বনি দিতে লাগিলেন। আবার প্রত্যেকের কাছে গিয়া কাজের খুঁটি নাটি দেখাইয়া দিয়া সকলের উৎসাহ বর্ধন করিলেন। ঝাড় দেওয়ার সময় বলিলেন, সকলের কাজের পরীক্ষা হইবে, প্রত্যেকে ঝাড় দিয়া আবর্জনা পৃথক পৃথক রাখো। পরীক্ষায় দেখা গেল সর্বকর্মপটু ক্ষিপ্রহস্ত সন্ন্যাসীর সঙ্গে কেহই আঁটিয়া উঠিতে পারেন নাই। তাহার সংগৃহীত আবর্জনার পরিমাণই সকলের চেয়ে বেশি হইয়াছে। জল আনা খুব পরিশ্রমের কাজ। সেই জন্য বয়স এবং মর্যাদা বিবেচনা করিয়া অদ্বৈতাচার্য, নিত্যানন্দ, পরমানন্দ পুরীজি, ব্রহ্মানন্দ ভারতী ও দামোদর স্বরূপ এই 5 জনকে জল আনিতে দিলেন না। অপরে জল ভরিয়া আনিল, তাহারা সেই জল দ্বারা মার্জনা করিলেন। তাহার সঙ্গে কাজ করিয়া ভক্তগণের উল্লাসের সীমা নাই। কে কাহাকে রাখিয়া আগে জল আনিবে, ঠেলাঠেলি ও ঠেকাঠেকিতে কত কলসি ভাঙিয়া গেল। রাজভাণ্ডার হইতে শত শত ঝাড়ু ও শত শত কলসি আসিয়াছিল, কাজেই কোনো অভাব হইল না। মন্দির মার্জনা শেষ হইলে পর সকলের হৃদয়ে বিশেষ উল্লাসের সঞ্চার হওয়াতে কীর্তন আরম্ভ হইল। কীর্তনান্তে কিছুক্ষণ বিশ্রাম করিয়া নিকটস্থ নরেন্দ্র সরোবরে সকলে একত্রে পরমানন্দে স্নান করিলেন। স্নানের সময় খুব জলক্রীড়া হইল। সর্ববিদ্যা বিশারদ, সর্বাগ্রণী চৈতন্যদেবের অদ্ভুত জলক্রীড়া, সন্তরণ, ডুব দেওয়া, জলে ভাসা ইত্যাদি নানা প্রকার ক্রীড়া কৌতুকে পারদর্শিতা দেখিয়া লোকের বিস্ময়ের সীমা রহিল না। পূর্বের ব্যবস্থা অনুসারে বাণীনাথ ও মন্দিরের প্রধান কর্মচারী তুলসী পরিছা প্রচুর প্রসাদ আনিয়া রাখিয়াছিলেন। স্নানান্তে ভক্তগণ সহ চৈতন্যদেব পরম আনন্দ করিতে করিতে সেই প্রসাদ গ্রহণ করিলেন।